আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমার মনটা খুব ভালো। আর আমি আশা করব আমার অডিয়েন্সরাও খুব ভালো আছে। তো শুরু করি আজকে আমার নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা আমের চাটনি। আমরা বড় বড় রেস্টুরেন্টে খেতে গেলে কিভাবে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা হাতিয়ে নেয়। তো আপনি যদি এই চাটনিটা ঘরে বসে তৈরি করে ফেলতে পারেন তাহলে আর আপনাকে অযথা টাকা নষ্ট করে রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না। তো এখন অবশ্য 12 মাসের আম পাওয়া যায়, বাজারে প্রায় দেখা যায়। তো আমি আসলে ভ্যানে পেয়ে চট করে নিয়ে নিলাম। এখানে আমি 10-12টা আম নিছি। আমগুলোকে ছুলে ধুয়ে এখন আমি সিদ্ধ করতে দিব। সিদ্ধ করতে দিয়ে টক পানিটা ফেলে দিব। ফেলে দেওয়ার পরে এগুলাকে আমি সুন্দর করে চালনি দিয়ে চেলে নিব। তো চেলে নিয়ে তারপরে আমি বাকি প্রসেসিং এ যাব। তো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা না দেখলে বুঝবেন না কিভাবে বড় বড় রেস্টুরেন্টের মালিকরা আমাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তো এখন আমি এটাকে চেলে নেওয়ার পর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিব, কারণ আচারটা আমি যেহেতু ফ্রিজে রেখে খাবো না, চাটনিটা এটা সবসময় ভাতের সাথে, পোলাওর সাথে, খিচুড়ির সাথে খাবো, সেহেতু এটাকে আমি অল্প তেলে হালকাভাবে রান্না করে দেখাবো। তো ভিডিওটা টানবেন না, দেখতে থাকেন আমার সাথে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তো তেলটা বেশি যে ফুটন্ত গরম করতে হবে ব্যাপারটা এরকমও না। তো এখানে আমি 4 টেবিল চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া। পাঁচফোড়ন গুঁড়াটা দিলে আপনার চাটনিটাতে খেতে ভালো লাগবে। এখন এখানে আমি 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিব। আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারেন, যতটা ঝাল টক মিষ্টি যেরকম খেতে ইচ্ছা করে। তবে এটা ঝাল টক মিষ্টি হলে বেশি ভালো লাগবে। একেবারে মিষ্টিও ভালো লাগবে না, আবার খুব ঝালও ভালো লাগবে না, আবার টকটাও ভালো লাগবে না। রেস্টুরেন্টের লোকেরা যেভাবে তৈরি করে আমি ওইভাবেই তৈরি করে দেখানোর চেষ্টা করলাম। আর খানিকটা লবণ দিবেন, তা আপনার স্বাদ অনুযায়ী। সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি এগুলাকে একটু হালকা করে ভেজে নিব। এখানে আমার প্রায় ভাজা শেষ। তো আমি এখানে চিনি ব্যবহার করব। আমি এখানে আধা কেজির মতো চিনি ব্যবহার করছি। আমার এটা টক মিষ্টি ঝাল ঝাল হবে, এই জন্য আমি আমার পরিমাণটা বলে দিলাম। আমি চেষ্টা করেছি রেস্টুরেন্টে যেরকম খেয়েছি ওই রকম করে বলার জন্য। আমি আমার প্রতিটা জিনিসের পরিমাণটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের পরের ধাপে। এখানে চিনিটা আসলে বেশি করে গলাতে হবে এমন কোনো ব্যাপার নাই। আপনি যখন আম দিবেন তখনও আপনাকে এটা গলানোর মতো অনেক সময় পেয়ে যাবেন। নাড়তে নাড়তে আঁশ ধরে যাবে, তখনই আপনার এটা চিনিটা গলে যাবে। আর যে কোনো রান্না একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয়। আমি এখন এখানে দিয়ে দিছিলাম, এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন দিছি। আদা রসুন না দিলে আপনার চাটনিটা একটা ফ্লেভার আসে না। এই যে আমি আমটাকে যে চালনি দিয়ে চালছি, পুরা আঁশগুলো ছাড়াইয়া নিছি, একেবারে তালের মতো করে করে নিছি। তো এখন আমি এটাকে অনেক সময় নিয়ে নাড়বো। নাড়তে নাড়তে একেবারে আঁশ ধরে যাবে যখন, তখন আমার চাটনিটা তৈরি হয়ে যাবে। তো ভিডিওটা না টেনে দেখতে থাকেন। একটু কষ্ট করলে কিন্তু আমরা বাহিরের রেস্টুরেন্টের খাবারটাই ঘরে বসে খেতে পারি অনায়াসে। তো আসলে আমরা একটু চেষ্টা করলেই হয়। এখন আমরা এটাকে নাড়তে নাড়তে একেবারে আঁশ ধরিয়ে ফেলবো। যতক্ষণ না সময় লাগবে আমাদের আঁশ ধরাতে, আমরা ততক্ষণ পর্যন্ত চুলায় হালকা আঁচে রেখে নাড়তে নাড়তে একেবারে আঁশ ধরাবো। তো এখানে আবার কিছুটা আপনি সিরকা ব্যবহার করতে পারেন, যেমন 2 টেবিল চামচ। তাহলে হবে কি, আপনি এটা বাহিরে রেখেই খেতে পারবেন, তার জন্য আপনাকে ফ্রিজে রাখতে হবে না। আর এমনিতেও আমার ভিডিওতে যারা পুরানো আছেন তারা জানেন আমি কখনো কোনো আচার ফ্রিজে রেখে খাই না, বা ফ্রিজের কোনো ভিডিও আমি দেখাই না। আমি সব খাবার ন্যাচারাল রাখি, ন্যাচারাল ভাবেই খাই। তো খাবার আসলে ফ্রিজে রেখে খাওয়া এমন কোনো আহামরি ব্যাপার না, কিন্তু কেন ফ্রিজে রেখে খাবো? একটু কষ্ট করে প্রসেসিং করে রাখলে তো আমি খাবারটা বাইরে রেখেই খেতে পারতেছি। তো সেখানে কেন শুধু শুধু ফ্রিজে রাখবো? এই জন্য আমি এখানে আমি খানিকটা সিরকা ব্যবহার করছি 2 টেবিল চামচ, আর সাথে ব্যবহার করছি গরম মশলার গুঁড়া। যেহেতু এটা আমি চাটনি বানাইছি, এখানে আমি আস্ত কোনো মশলাই রাখবো না, না আদা রসুন দারচিনি এলাচি বা পাঁচফোড়ন, সম্পূর্ণটা আমি গুঁড়া ব্যবহার করব। তাহলে চাটনিটা খেতে একেবারে রেস্টুরেন্টের মতো মনে হবে। তো এই জন্য আমি বলবো একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখেন এবং আপনি বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে আপনার রেস্টুরেন্ট স্টাইলের চাটনি। আর এই চাটনিটা আপনি বানাতে পারেন একদিনের মধ্যেই।
অনেক সময় নিয়ে করতে হয় না। তো এই যে আলহামদুলিল্লাহ আমার চাটনিটা হয়ে গেছে। এখন আপনি শুধু ঠান্ডা করে বক্স করে রেখে দিবেন আর আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করে খাবেন, সেটা পোলাও দিয়ে হোক, ভাত দিয়ে হোক, খিচুড়ি দিয়ে হোক। আলহামদুলিল্লাহ অনেক ভালো আর খেতে অনেক মজা। তো এই ছিল আমার রেস্টুরেন্ট স্টাইলের চাটনি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা আমার চাটনির রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমার বড় বড় ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আপনারা এখন দেখেন যে আমার চাটনিটা কতটা আঁশ ধরছে আর একেবারে রেস্টুরেন্টের মতোই তৈরি হয়ে গেছে। তো এই ছিল আমার রেস্টুরেন্ট স্টাইলের আমের চাটনি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।